হাসিনাকে তাড়িয়ে গেছে, তাদের বৈপ্লবিক শক্তিকে কাজে লাগান। আমরা বলেছিলাম আমলাতন্ত্র, পুলিশ, প্রশাসন সবকিছুর পুরনো রূপ ধ্বংস করে দিয়ে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে দিয়ে নতুন করে রাষ্ট্র ব্যবস্থা সাজান। আমরা বলেছিলাম, আজকে 6 মাস পরে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছুই করে নাই। আমাদের ভাইয়েরা আক্রমণের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ কোন প্রকার সহযোগিতা করে নাই। সেখানে এখনো বেশিবাদীদের দোষরা বসে আছে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের আহত শহীদ ভাই যারা আছেন তাদের নিয়ে যদি এই প্রশাসন, পুলিশ আমাদের সহযোগিতা না করে, আমরা নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদের নিতে হবে। সরকারকে অবিলম্বে জানাবো, সংগ্রামে আহত শহীদ পরিবারের ভাইয়েরা আন্দোলনে নিজেদের প্রমাণ করা যারা ছাত্র জনতা আছেন, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে অবিলম্বে পুলিশ বাহিনীতে নেন। পুলিশ বাহিনী থেকে ফ্যাসিস্টদের দোষরদেরকে ঝাঁটায় বিদায় করেন। আমাদেরকে স্বল্প সময় প্রশিক্ষণ দিয়ে বাহিনী তৈরি করেন। আমরা কি প্রস্তুত আছি? কিন্তু আমরা এই দেশের মাটিকে অবশ্যই ফ্যাসিবাদ মুক্ত রাখবো। সরকারের কাছে আমরা জানাচ্ছি, দাবি নয়, আমরা বলছি করতেই হবে। অবিলম্বে বিপ্লবী ছাত্র জনতার বৈপ্লবিক শক্তিকে আইনগতভাবে স্বীকৃতি দেন। আমাদের মধ্যে যাদের সক্ষমতা আছে তাদেরকে বিভিন্ন বাহিনীতে অন্তর্ভুক্ত করেন।